প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ৭.১ এর সরল সমীকরণের ১৩ এবং ১৪ নম্বর অঙ্কটা সমাধান করাবো। এটা খুব সহজ এবং ছোট একটা অঙ্ক, জাস্ট মনোযোগ সহকারে দেখবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো দেখো ১৩ নম্বর অঙ্কটা আমরা প্রথমে সমাধান করব। তো ১৩ নম্বরটা আমাদের কি দেওয়া আছে এটা আমরা লিখি। 5x বাই হচ্ছে 7 প্লাস এখানে হচ্ছে 4/5 ইকুয়াল x/5 প্লাস 2/7। তো সমীকরণ সমাধান অর্থাৎ এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তো এক্স এর মানটা যদি আমরা প্রথমে বের করি, তাহলে দেখো এখানে বা আমাদের এটা লসাগু করতে হবে। তাহলে দেখো 7 এবং 5 এর লসাগু হচ্ছে 35। তাহলে এখানে 7 এবং 5 এর লসাগু 35। তো 7 দিয়ে আমরা 35 ভাগ করলে 5 গিয়া এখানে গুণ হবে 5x এর সাথে। তাহলে হচ্ছে আমাদের 5 5 25x, তারপরে প্লাসের প্লাস এখানে দেখো 5 দা 7 এর 35 ভাগ করলে 7 গা 4 এর সাথে গুণ 4 7 28 সমানের সমান এখানে দেখো 5 এবং 7 এর লসাগু হচ্ছে 35। তো এখন দেখো 5 দা যদি আমরা 35 ভাগ করি 7 এর সাথে x এর গুণ 7x প্লাসের প্লাস 7 দা 35 ভাগ, তাহলে ফলাফল 5 5 গা 2 এর সাথে গুণ 5 দুগুণে 10। তো আশা করি তোমরা এই লাইনটা অর্থাৎ লসাগুটা সম্পূর্ণ বুঝতে পারছো। তো এখন দেখো বা এখানে দেখো আমরা আড়াআড়ি গুণ করব। তো আড়াআড়ি গুণ করব, তো আড়াআড়ি গুণ করলে আমাদের এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ। তো এখানে আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে দেখো এখানে আমাদের থাকতেছে 35 এর সাথে আমরা গুণ করব হচ্ছে এই দাগটা আমি ভুল দিয়ে ফেলছি, দেখো এখানে আমরা করি। তো এখানে যদি 35 ইন্টু এটা 25x প্লাস 28 ইকুয়াল এটার সাথে 35 ইন্টু 7x প্লাস হচ্ছে 10। তো এটা আড়াআড়ি গুণ করলাম। তো তারপরে দেখো এটা বা এই পাশে 35 এই পাশে 35 উভয় পাশ থেকে বাদ দিতে পারো, তাহলে থাকবে হচ্ছে 25x প্লাস হচ্ছে 28 ইকুয়াল এখানে থাকবে 7x প্লাস হচ্ছে 10। তো আশা করি বুঝতে পারছো। 35 উভয় পক্ষ থেকে বাদ বা উভয় পক্ষকে 35 দ্বারা ভাগ করে। তো এখন দেখো এই 25x, তো এই এক্সটা এক পাশে আনবো, তাহলে হচ্ছে -7x ইকুয়াল এটা হচ্ছে প্লাসের 10, তাহলে হচ্ছে -28। তো আশা করি বুঝতে পারছো, এটা প্লাসের ছিল ওই পাশে গেলে মাইনাস আর এটা প্লাসেরই আছে। তো এখন দেখো এখানে 25 থেকে 7 বাদ, তাহলে আমাদের থাকবে হচ্ছে কত 18। তাহলে হচ্ছে আমাদের এখানে 25 থেকে 7 থাকলে হচ্ছে 18 মাইনাস 18x, হ্যাঁ 18টা x, তারপরে সমানের সমান এখানে 10 থেকে -18। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে বা x ইকুয়াল এখানে -18, তারপর হচ্ছে এখানে 18 ইন্টুতে ভগ্নাংশের নিচে গেছে, তো এটা কাট, সুতরাং x এর মান হচ্ছে আমাদের -1। তো এটা এই পর্যন্তই অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 14 নম্বর অঙ্কটা যদি আমরা সমাধান করি, সেটার দাগটা আমরা প্রথমে লিখব। এটা খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক, জাস্ট অল্পতেই করা যাবে। তো দেখো 14 নম্বরটা আমরা লিখি। তো y - 2/4 প্লাস 2y - 1 সমান হচ্ছে 3 সমান y - 1/3 এটা ডাক। তো আমরা এটা লসাগু করব প্রথমে। তো 4 আর 3 এর লসাগু 3 4 12, তাহলে 4 দ্বারা যদি আমরা 12 রে ভাগ করি, তাহলে হচ্ছে আমাদের হবে হচ্ছে 4 দ্বারা 12 ভাগ করলে 3, তাহলে 3 এক লাইনে করি, 3 দিয়ে এটারে গুণ, তাহলে 3y, তারপরে হচ্ছে 3 দা এটা যদি গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে 3 দিয়ে গুণে 6 এক লাইনে করলাম, তারপরে হচ্ছে প্লাসের প্লাস। এখানে 3 দা যদি আমরা 12 রে ভাগ করি 4 গা এটার সাথে গুণ হবে, তাই 4 দা যদি গুণ করি, তাহলে প্লাসের প্লাস 4 দুগুণে হচ্ছে 8y, তারপর হচ্ছে -4 প্লাসে মাইনাসে মাইনাস। তো এটা লসাগুটা এক লাইনে করলাম, আশা করি বুঝতে পারছো। তার এখানেও যদি আমরা লসাগু করি, তাহলে হচ্ছে 3, তাহলে 3y - 1 কিভাবে, এখানে 3 লসাগু, তো এখানে হচ্ছে 3 দা 3 এর ভাগ 3y মাইনাসের মাইনাস 3 একে 3 অর্থাৎ 1। তো আশা করি এটা বুঝতে পারছো, এক লাইনে করছি।
তো বা এখানে দেখো আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করব 12। তো এই পাশে দেখো 3y আর হচ্ছে 8y, তাহলে হচ্ছে 11টা y আর হচ্ছে মাইনাসের 6 আর মাইনাসের 4 অর্থাৎ মাইনাসের 10 ইকুয়াল এখানে দেখো 3, এখানে হচ্ছে 3y -1 যেটা আছে এইভাবেই রাখলাম। তো এখন দেখো আমরা আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে হচ্ছে এই 11-র সাথে এই আড়াআড়ি গুণ, হ্যাঁ? তো এটা যদি গুণ করি 3 দা 3 11 33, তারপরে হচ্ছে আমাদের মাইনাসে প্লাসে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3 10 30, আর এখানে 3 11 33টা ওয়াই, হ্যাঁ, ইকুয়াল এখানে দেখো 3 12 36 ওয়াই মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 12 কে 12। তো আশা করি এটা বুঝতে পারছো। তো দেখো এখন আমরা জাস্ট সমাধান করব। বা এখানে দেখো আমাদের মাইনাসটা এই 36টা ওয়াই আছে ওই পাশে এক পাশে নিয়ে নেব, আর সংখ্যাটি এক পাশে নিয়ে নেব। তাহলে দেখো এখানে -30 ঠিকই থাকবে, আর এটা আছে মাইনাস এই পাশে নিয়ে আসলাম প্লাসের 12 ইকুয়াল এখানে 36 ওয়াই ঠিকই থাকবে, আর এখানে হচ্ছে আমাদের 33টা ওয়াই ওই পাশে -33 ওয়াই ওই পাশে চলে গেছে। তো এখানে দেখো ক্যালকুলেশন করলে তাহলে আমাদের মাইনাসের কত থাকে, 2 আছে হইব 8, আর হচ্ছে 1 আছে 2 28 থাকে। সরি, এখানে 30 থেকে যদি আমাদের 1 থাকে তাহলে হচ্ছে 18, মাইনাসের 18 থাকে। বিয়োগ করলে মাইনাসের 30 থেকে 12 গেলে মাইনাসের 18 থাকে। আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের 36টাতে 33টা বাস, তাহলে হচ্ছে 3y থাকতেছে। তো এখন দেখো আমরা এই পাশেই করে ফেলি, যেহেতু এখানে নিচে একটু জায়গা কম। তো দেখো আমরা এটা ঘুরায় লিখি 3y, বা এই 3yটা প্রথমে লিখলাম আর -18টা আমরা পরে লিখলাম। তো এখন 3টা কোথায় যাবে, বা 3টা ইনটুতে ভগ্নাংশের নিচে যাবে আর -18টা থাকবে। তো সুতরাং আমাদের y এর মান কিন্তু আইসা গেছে, তাহলে হচ্ছে -6। তো -6, তো এটাই आंसर। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।